তাহলে ভগবানের শিক্ষা দিয়েছিলেন যুদ্ধ করো না। কলিযুগে আমরা কজন মানতে পেরেছি? সম্পত্তির লোভে ছেলে মাকে কেটে দিচ্ছে, বাবাকে কাটছে, পেপার টিভিতে, এখন তো মোবাইলের যুগ, ইউটিউবেতে সকল সময় দেখতে পাচ্ছি। কিন্তু কি হবে? এই বিষয়ে সম্পত্তির জন্য এত কিছু কেন? কদিন এসেছো হবে? 70 থেকে 80 বছর বাঁচা আমাদের পক্ষে অনেক অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কয়েকটা বছর আগেই তো মারণ ব্যাধি করোনা এসেছিল, কত আত্মীয় স্বজনে চলে গেছে, কত জানা মুখ চলে গেছে, কত ঘরের ছেলে চলে গেছে। আজকে একটা বাড়িতে প্রায় 28 বছর ধরে আমি যাচ্ছি, যে বাড়িতে ছিল মাত্র 4 জন, তাদের প্রায় সবাই শেষ হয়ে গেছে ওই মারণ ব্যাধিতে। মানব জীবনে নিয়ে এসে আমরা করছি কি? শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি। কিসের জন্য? কি পাবে তুমি? যুদ্ধ বন্ধ করো। সেই দিন শোনেনি, আমাকে চেয়েছিল, আমি বলেছিলাম না, তবে হ্যাঁ আমি তাদের পক্ষে হয়ে যাব। আগামীকাল আমি যখন শয়ন কক্ষে থাকবো, যখন আমার সকালবেলায় ঘুম ভাঙবে, আমার ওই বিছানাতে পালঙ্কেতে বসে আমি সর্বপ্রথম যার মুখ দেখব, আমি তাদের পক্ষে যাব। তোমার ছেলে পিসিমা দুর্যোধন কি চতুর ছেলে, রাত 2টোর সময় গেছে। দেখছি আমি ঘুমাচ্ছি, চারিদিকে দেখে নিল বসবার জায়গাটা কোথায়। আমার মাথার কাছে রাখা ছিল সোনার সিংহাসন। ওই দুর্যোধন বসলো সোনার সিংহাসনে। কৃষ্ণ, রাত 2টো বাজে আমি সর্বপ্রথম এসেছি, কৃষ্ণ আমাদের পক্ষে তোমাকে হতেই হবে। ঠিক তারপরে আসলেন সখা অর্জুন। অর্জুনের বসবার জায়গা কোথায়? সোনার সিংহাসন তো দখল করে বসে আছেন দুর্যোধন। চারিদিকে দেখছে, সখা ও সখা আমি কোথায় বসি বলো তো? আমার জন্য উপযুক্ত স্থান, জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে, সেটা হলো তোমার চরণ। সখা অর্জুন চোখের জলে বুক ভাসাচ্ছে। আমার এমন ভাগ্য কোনোদিন হয়নি। কৃষ্ণ শয়ন করে আছে, আমি তার চরণতলে। যখন ঘুম ভাঙবে, জানি না তুমি কাকে দেখবে, দুটি নয়নে জলে বুক ভাসাচ্ছে অর্জুন, আর একদিকে অহংকারে বসে আছেন দুর্যোধন। কৃষ্ণের ঘুম ভাঙলো, ধীরে ধীরে উঠে বসলে, আর উঠে বসেই অর্জুন, বলো তো পিসিমা, শুধু আমি নয়, এই জগতে যার যখন ঘুম ভাঙে, রাতের পরে যখন যামিনী প্রভাত কালে সকালবেলায় ঘুম ভাঙে, সে কি পিছনে তাকায় না সামনে তাকায়? কেউ তাকাই, আমরা তো তাকালে তো সামনেই তাকাবো, কেউ কি ঘুরে আগে পিছনে তাকায়? তাহলে দেখো পিসিমা, তোমার ছেলে ও রাত 2টোর সময় এসে তো ওখানে বসতে পারতো, কিন্তু ওই যে অহংকার ওকে কাজ করেছে। অহংকারের বসে বসলো মাথার কাছে সোনার সিংহাসনে, আর চরণতলে বসেছিল সখা অর্জুন। তাহলে আমি কার পক্ষে যাব? জানো পিসিমা, কিছু পেতে গেলে আগে নিজেকে নত হতে হয়। হরি বল, হরি বল, হরি বল। নত না হলে কিছু পাওয়া যাবে না, অহংকারে কিছুই পাওয়া যাবে না।
তুমি কি করেছিলে? আমি নয় ওদের পক্ষে গেলাম, তুমি কি করলে? যুদ্ধের প্রারম্ভে যখন ধর্মপুত্র যুধিষ্ঠির তোমার কাছে গিয়ে বলেছিল, বড় মা, ও বড় মা, আগামীকাল যুদ্ধে যাব, তুমি আমাদের বড় মা, একটু আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখো। সেই দিন তুমি বলেছিল, অসম্ভব, তোরা আমার শত্রুপক্ষ, শত্রুপক্ষের করবো আমি আশীর্বাদ, বেরিয়ে যা, দূর হয়ে যা। যুধিষ্ঠির কিন্তু রাগেনি, বলেছিল, বড় মা, তুমি কেন আমাদের উপরে রাগ করছো? আমরা তো যুদ্ধ চাইনি। ঠিক আছে, আশীর্বাদের হাত তোমায় দিতে হবে না আমার মাথায়, তুমি এই মুহূর্তে আমাদের অভিশাপ দাও, যুদ্ধের আগেই যেন আমরা ধ্বংস হই। হরি বল, হরি বল, হরি বল। যুদ্ধ আমরা চাই না। সেই দিন তুমিও কি পেরেছিলে? যুধিষ্ঠির মাথায় তুমি কি হাত দাওনি? হাত দিয়ে সেদিন তুমি কি বলনি, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা ধর্মের হোক পরাজয়, ধর্মের হোক পরাজয়, যে পক্ষে কৃষ্ণ কৃষ্ণ বলবান তাদের কি কখনো তাদের কি কখনো যথা ধর্ম তথা জয়, অধর্মের হোক পরাজয়, যে পক্ষে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন কখনো ক্ষয় হয়? ও পিসিমা, যে সন্তানগুলো তোমার ছিল এরা কি তোমার সন্তান ছিল? এ তো ধার করা সন্তান, লুকিয়ে গোপনে পেয়েছিলে। তার যে চুরি করা সন্তান, চুরি করা অর্থ, চুরি করা সম্পত্তি, চুরি করা সম্পদ যেমন আমাদের থাকে না বেশি দিন, চুরি করা তোমার ওই সন্তানেরা থাকবে কেন চিরদিন? চোর চুরি করে ভাবে আমি অনেক বড় লোক হয়ে গেলাম। চোর সেই ফকির, সেই ফকিরই হয়ে থাকে, বড় লোক হতে হবে না। তাই চুরি করা সন্তান তোমার প্রিয় না। আজকে তুমি কেন কাঁদছো কুরুক্ষেত্রের মাঠে? তবুও আমার ছাড়লেন না গান্ধারী, বলে উঠলেন, শোন কৃষ্ণ, আমি যদি গান্ধারী হয়ে থাকি, কুরুক্ষেত্রের মাঠে আমি দিলাম অভিশাপ। আজ যেমন আমার নয়ন থেকে বাড়ি ঝরছি, তোর সেই দিন ঝরবে যেদিন তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। এই ঘটনাটা বলছিলেন বলাই দাদাকে। কেন আমি কাঁদছি? বলতে বলতে লক্ষ্য পড়ে গেল দাদার মাথা হেঁট, কাঁদছে। দাদাকে জড়িয়ে ধরেছেন। দাদা, দাদা তুমি কাঁদছো কেন? আজকে তোমার চোখে জল কেন? কাঁদবো তো আমি। তাই সব শেষ হবার আগে আমি সবার সঙ্গে দেখা করে আমি চলে যেতে চাই চিরদিনের জন্য। এমন কিছু আমাকে বলো, কি করলে দেবদেবী, নাগ নাগিনী, মুনি ঋষি সবার সঙ্গে আমার দেখা হবে? তাহলে কি করতে হবে? আজকের এই হরিনামের যজ্ঞ যদি না হতো, এই অনুষ্ঠানগুলো যদি না থাকতো, তাহলে আপনারা, আমরা বা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ, এদের সঙ্গে কি সহজে দেখা হতো? কত বছর পরে নামের যজ্ঞ হলে আসে, তাই না? তাহলে আজকের এই যে নামের যজ্ঞ হয়েছে, এটা নামের যজ্ঞ বাসর হয়েছে বলেই আমরা এসেছি। সেদিন ভগবান এমন কিছু করতে চেয়েছিলেন, সবাই যেন আসেন। তাহলে যজ্ঞ করতে হয়। এই কথাটা বলাই দাদাকে বলতে সবে যাবেন যে আমি একটা যজ্ঞ করব, কি করলে কি হবে, আর ঠিক সেই সময় দেবর্ষি নারদের আগমন। রাধে রাধে। নারদের কথা যখন বললাম, একটা ছোট্ট টোটকা বলে যাই, তবে হ্যাঁ, প্রয়োগ করবেন না মাকে।
জেনে রাখবেন, শিখে রাখবেন, কেউ কিন্তু প্রয়োগ করবেন না, কারণ সময় একটু একটু করে তো চলেই গেল, আর একটুখানি সময় থাকবে। এই কৃষ্ণ কথা বলতে বলতে কখনো যে সময় চলে যায় আমরা কেউ বুঝি না। কিন্তু ভেবে দেখুন, যখন আসলাম দুপুর 12টায় গাড়ি ছেড়ে এখানে পৌঁছালাম, তখন বাজে 5টা 7। আমি দাদাকে বলেছিলাম, দাদা আমি ঠিক আপনার 5টাতেই পৌঁছাবো। যাই হোক, প্রচন্ড রাস্তায় জ্যামটা, কলকাতা রাস্তা বুঝতেই পারছেন। গত রাতে তো ঠিক তাই, জ্যামে জ্যামে জীবন চলে গেছে। আজকে এখানে এসে 5টা 5-এ এসেছি, তারপরে 6:30টায় আসো, দেখতে দেখতে সময়ও চলে গেল, আবার চলে যেতে হবে কোথায়। তাহলে একটুখানি সময়ের জন্য এসেছি, আর এই সময়ের জন্য এসে আজকের মনে হলো আমার জীবনটা সত্যি ধন্য হলো। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে হ্যাঁ, আবার ভুলে গেছি কোথায় ছিলাম, কি ভোলা রোগ ধরেছে আমাকে বলো তো, কি যেন বলতে গেলাম, নারদ। এই দেখেছো কি স্মরণ শক্তি আমার, যদি একটুকু থাকতো। নারদের কথা যখন বললাম, ছোট্ট টোটকা বলে রাখি। ধরুন শনিবার আর মঙ্গলবার কারোর বাড়িতে ঝগড়া লেগেছে, কাউকে কিছু বলবেন না, দুজনার মধ্যে একজনের রান্নাঘরের পিছনে গিয়ে বাম হাতের করে আঙুল দিয়ে যদি লিখে দিতে পারেন একদমই নারদ নারদ নারদ, দিনে রাতে ঝগড়া থামবার সম্ভাবনা নেই। বলেছি বলে প্রয়োগ করবেন না। নারদের মনের ইচ্ছা